হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আইটিআই অ্যাডমিশন 2026 তোমাদের যে সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট বেরোনোর কথা ছিল আজকে, অর্থাৎ আজকে 7 তারিখ, 7/8/2026, তার কিন্তু এখনও পর্যন্ত তোমাদের কিন্তু পাবলিশড হয়নি। বাট কিন্তু যতদূর মনে হচ্ছে যে সার্ভার প্রবলেমের জন্য এখনও কিন্তু পাবলিশড হয়নি। তো আমি লাস্ট যতক্ষণ দেখেছি পাবলিশড হয়নি, বাট এখন এতক্ষণে হয়তো তোমাদের পাবলিশড হয়ে গেছে তোমরা যখন ভিডিওটি দেখবে। বাট আজকেই কিন্তু তোমাদের এই পাবলিশড হবে। ওকে, তো প্রত্যেকে নিজের সিট যে অ্যালটমেন্ট প্রত্যেকে দেখে নেবে। মেন ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রত্যেকে এই সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট যে পাবলিশড হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। তো এইটা তোমাদের অ্যাডমিশন হওয়ার লাস্ট ডেট যদি বলি, তাহলে লাস্ট ডেট কিন্তু তোমাদের 10/8/2026, 10/8/2026 কিন্তু তোমাদের লাস্ট ডেট। ওকে, দেখো এখানে তোমাদের নোটিশ দেওয়াই রয়েছে যে লাস্ট ডেট তোমাদের কিন্তু কত বলেছে, তত দেখো 10/8/2026 5টা 30 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে। অনলাইনের মাধ্যমেই তোমরা কিন্তু ফিস পেমেন্ট করে অ্যাডমিশন হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট যেটা বেরোবে সেটা হচ্ছে 12/8/2026, এবং থার্ড ফেজ অ্যাডমিশন হতে পারবে তোমরা 13/8/2026 থেকে 17/8/2026 পর্যন্ত। ওকে, তো এরকম তোমাদের কিন্তু নোটিশ আকারে তোমাদের থার্ড ফেজ পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের যদি আরও লিস্ট বার হয় তাহলে কিন্তু তোমাদের আরও যদি মানে কাউন্সেলিং হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু আবারও জানিয়ে দেওয়া হবে নোটিশ আকারে। তো যারা যারা কলেজ পেয়ে গেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তাদের তো মানে পুরোপুরি তোমরা যদি গাইড নিতে চাও তাহলেও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং ডেসক্রিপশনে দেখবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই মেসেজ করবে। ওকে, আর যেটা বলার সেটা হচ্ছে কি, যারা এই থার্ড কাউন্সেলিং পর্যন্ত যারা কিন্তু পাবে না তাদের জন্য কি করণীয় আমরা পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব। এবং তোমাদের মধ্যে অনেকেরই এই মাধ্যমিকে কম নাম্বার রয়েছে, তো তোমরা 2026-এ এই 2026-এ তোমরা কিভাবে আইটিআই করবে এবং প্রপার গভর্নমেন্ট কলেজে তোমরা কিভাবে করবে সেই নিয়েও কিন্তু তোমাদের পুরোপুরি আলোচনা করা হবে নেক্সট ভিডিওতে। তো যদি ভিডিওটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং তোমাদের শেষ পর্যন্ত অর্থাৎ একটা গভর্নমেন্ট কলেজ পাওয়া পর্যন্ত এই চ্যানেল কিন্তু তোমাদেরকে হেল্প করবে। আর তোমরা প্রত্যেকেই জানো যারা গভর্নমেন্ট কলেজে আইটিআই করে তাদের কত ফিস পেমেন্ট করতে হয়। তোমাদের 420 টাকা বা তোমাদের 450 টাকা কিন্তু ফি পে করতে হবে। তাই তোমাদের কিন্তু এখানে কোনোরূপ কোনো টাকা লাগে না। তোমাদের যদি বলি কলেজ কিন্তু 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে গিয়ে পিভিটি, অর্থাৎ তোমাদের প্রাইভেট কলেজ, পিভিটি। একটা হয়ে থাকে পিপিটি, ঠিক আছে, অর্থাৎ তোমাদের আন্ডার গভর্নমেন্ট কলেজ, এবং আর একটা থাকে প্রপার গভর্নমেন্ট কলেজ। ঠিক আছে, এই 3টে ক্যাটাগরির কলেজ থাকে। তো এই 3টে ক্যাটাগরির মধ্যে তোমাদের যে পিভিটি কলেজ থাকে অর্থাৎ প্রাইভেট কলেজ থাকে, সেখানে কিন্তু তারা নিজেদের মতো কিন্তু মানে চার্জ করে বা নিজেদের মতো কিন্তু টাকা নেয়। এবং পিপিটির যে কলেজ রয়েছে, এই পিপিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর কিন্তু নির্দিষ্ট সিট থাকে। গভর্নমেন্ট সিট হলো 10টা রয়েছে, সেই 10টা সিটই গভর্নমেন্টের থ্রু তারা পাবে। আর বাকি যে কয়েকটা সিট থাকে তারা সেগুলোও কিন্তু টাকা দিয়ে তারা অ্যাডমিশন করাতে পারে। নেক্সট হচ্ছে গিয়ে গভর্নমেন্ট কলেজ। এই গভর্নমেন্ট কলেজে কিন্তু কোনো টাকা দিয়ে হয় না, তোমাদের কিন্তু এই রুলের মাধ্যমে তোমাদেরকে পেতে হবে। ওকে, তো সমস্ত কাউন্সেলিংয়ের পর স্পট কাউন্সেলিং কি এবছর হবে? অনেকের মধ্যে এই প্রশ্ন কিন্তু প্রচুর ঘুরপাক খাচ্ছে যে স্পট কাউন্সেলিং কি হবে। অবশ্যই কিন্তু স্পট কাউন্সেলিং তোমাদের হবে। তাই তোমাদের যাদের কম নাম্বার রয়েছে তারা অবশ্যই একটু ওয়েট করে যাও। তোমাদের কিন্তু এই কাউন্সেলিং শেষের পরই কিন্তু তোমাদের স্পট কাউন্সেলিংয়ের নোটিশ কিন্তু চলে আসবে। এবং সেকেন্ড ফেজ যে সিট অ্যালটমেন্ট হয়তো পাবলিশড হয়ে গেছে বা আর কিছুক্ষণের মধ্যেই পাবলিশড হবে। ঠিক আছে, তো প্রত্যেকে অবশ্যই ওয়েবসাইটে নজর রাখো।
আর তোমাদের অবশ্যই যতক্ষণ না পাবলিশড হচ্ছে আমিও তোমাদের কিন্তু দেখতে থাকবো, এবং দেখতে পেলেই তোমাদের কিন্তু টেলিগ্রামে জানিয়ে দেবো। প্রত্যেকে কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তীতে তোমাদের পুরোপুরি কাজের হবে।